ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। শীত তো প্রায় চলেই গেল, পড়ে গেল গরম। কাঞ্চন মল্লিক 3 নম্বর বিয়ে করে বুঝিয়ে দিল তার মনটা অনেক নরম। কিছুদিন আগে নন্দিনী দিদি খুলেছিল একটা হোটেল, সেখানে গিয়েও করতে ছাড়েনি বিমল খোর দাদা শ্যাম্পেন নিয়ে নিজের কাজটা ছেটে। দিন যত এগোতে থাকছে বিমল খোরের সাথে নিত্য নতুন মেয়ে। আরে থাকবে নাই বা কেন, পয়সা হাতে ধরিয়ে দিলে পাশেও থাকবে গে। কিছুদিন আগে আমি একটা বিমল খোরের কথা বলেছিলাম যে নিজেকে নাম দিয়েছে স্মার্ট দাদা। জানি না কি স্মার্ট আছে, কিন্তু এই বিমল খোর আর কাঞ্চনদার মধ্যে স্কিন লাইফের ডিফারেন্স থাকলেও পার্সোনাল লাইফে অনেকটা মিল আছে। যেমন ধরো কাঞ্চনদা আমাদের বিয়ে ভক্ত আর আমাদের বিমল খোর হচ্ছে মেয়ে ভক্ত, কিন্তু এদের মনটা অনেকটা শক্ত। না হলে কি আর সবার কাছে মিষ্টি মিষ্টি কথা শোনার পরেও এরকম ঠাটকিপনা করে যেতে পারে? তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছো কি নিয়ে আজ কথা হবে। তাহলে আর না বকে বেশি ফাট, আজকের ভিডিও করা যাক স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিও। পশ্চাতে কত পুরকি থাকলে মানুষ এই শরীর নিয়ে 3 নম্বর বিয়ে করতে পারে? 3টে আঙুল দেখাচ্ছে, হাতের এখনো 5টা আঙুল বাকি আছে, মানে বোঝাতে চাইছে আসছে বছর আবার হবে। বুঝতে পেরেছি, ফুলসজ্জার এক্সাইটমেন্টে হাতে 3টে আঙুল দেখিয়ে দিলে তাহলে ভালোভাবে লাগিও। মানে আমি বলতে চাইছি যে দরজায় ছিটকিনিটা ভালোভাবে লাগিয়ে, বুঝলে? কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। মুড আসছে বুঝলাম, মানে উঠবে তো? আরে আমি আমার ভিডিওতে ভিউজের কথা বলছি, ভিউজ উঠবে তো? তোমরা কি ভাবলে আমি ভিডিওতে ভিউজের কথাই বলছিলাম? কাকু কাকু কাকাকে নিয়ে করো না। মুখ দিয়ে আর কি বলবে, এই বয়সে 3টে বিয়ে, এমনিতেই তো মুখটা পুড়ে গিয়েছে। তাও আমি বলে দিচ্ছি, রুটি আন্ডা কারি রুটি আন্ডা কারি রুটি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানছি দিদি কাঞ্চনদা ঘুড়ি ওড়াবে রাতে আর লাঠাইটা তোমার হাতে, কিন্তু কিছুদিন পর আবার দেখা যাবে কাঞ্চনদা শুয়ে আছে অন্য কারোর খাটে। আমি বিশ্বাস করি না। এটা কি? এই তোমরা কি জানো এটা কি? আসলে আমি তো জানি না এটা কি, কি করে বলবো বলো তো দিদি? এই তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এটা কি, তাহলে নন্দিনী দিদিকে আমাদের বলতে একটু সুবিধা হবে। এতবার করে নন্দিনী দিদি আমাদের বলছে তবুও কথা কানে যায় না নাকি? কথা যদি না কানে যায় তাহলে বড় বড় চশমাটা খোলো, কেননা ডান্ডিটা পড়ে আছে তো, ওই ভাড়ে মানে কানের ফুটোটা বুঝে গিয়েছে। তাড়াতাড়ি চশমাটা খোলো না। আর নন্দিনী দিদি, তুমি কি চশমাটা খুলে একটা ছাঞ্চা বা কিছু দিয়ে পিঠের চাপা চপাত করে মারতে পারছো না? আরে শ্যাম্পেনটা খোলার কি আছে, প্যান্টটা খুলে খালে তারে গিয়ে হাঁটতে পারবে। হ্যাঁ, কিন্তু চশমাটা পরেই থাকবে, কেননা চশমা পরে থাকলে ভালোভাবে দেখতে পারবে। রাত্রির হোক বা দিন, তোমাকে চশমা পরে থাকলে লাগে পুরো ডাস্টবিন। আরে আগে শ্যাম্পেনটাকে না বার করে এই মালটাকে আগে বাইরে বের করো, তবে যদি তোমার দোকানটা ভালোভাবে চলে। বুঝতে পেরেছো তো? মারসা লাগে। ভাবছিলাম আমি খেতে যাব, কিন্তু না, ঘরে ডাল ভাতই ঠিক আছে। বাড়ির লোকের সাথে যদি এরকম ব্যবহার করে তাহলে কাস্টমারের সাথে কেমন ব্যবহার করবে? একটা ছোট ভাই হিসাবে কথা বলছি, বাবার সাথে এরকম ব্যবহার না করাই ভালো, কেননা উনি তোমাকে দুনিয়াতে এনেছেন। লজ্জা লাগা দরকার। ভাইরাল স্মার্ট
স্মার্ট দাদা অর্থাৎ অর্ণব মিশ্রকে দেখা যাবে বাংলা ছবিতে, এমনটাই জানা যাচ্ছে টলি গসিপ থেকে। এবার এক বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্ণবকে। বুঝলে, দেবদার আর জিদ্দার মার্কেটটা এবার চলেই গেল। এবার যদি ধরো সিনেমাটা হলে রিলিজ করলো, হল বন্ধ হয়ে যাবে, সিনেমা বন্ধ হবে না। আর তোমরা কিছু বলতে পারছো না জানি, তোমাদের হয়ে আমি একটা কথা বলে দিচ্ছি, যেদিনকে সিনেমাটা রিলিজ করবে আমি বাইরে দিয়ে ইট মারতে যাবো তোমাদের হয়ে। মার্কেট বন্ধ হবে কি বলতে পারবো না ওদের, কিন্তু এই স্মার্ট দাদা যে সিনেমাটা রিলিজ করছে, চলো কিছু শুটিং দেখা যাক। हमारे आपके आगे आने के बाद ही এতক্ষণ এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস বুঝতে পারলাম না, গাড়িটা স্মার্ট দাদাকে ধাক্কা মারলো না স্মার্ট দাদা গাড়িটাকে ধাক্কা মারলো। যাই হোক, লেগেছে কিন্তু গাড়িটারই। আর আমার না খুব চিন্তা হচ্ছে ওই গাড়িটার জন্য, বুঝলে। ও স্মার্ট দাদার কিছু হয়নি, কেননা ও তো স্মার্ট দাদা, ভেঙে গেলে আবার জুড়ে যাবে। सुपर शॉट বটের মতো দাঁড়িয়ে আছে, সে আবার নাকি দিয়েছে সুপার শট। জানি না তোমাকে কি সস্তার ডিরেক্টর বানিয়েছে, আসলে তুমিও বিরক্তিকর। ठीक বলেছিস। প্রিয়াঙ্কাকে নিয়ে, বিউটিকে নিয়ে, মৌকে নিয়ে, মিষ্টি দিদিকে নিয়ে, আমাকে বলা হলো যে ভিডিও বানাতে চায়, তো আমি বললাম ঠিক আছে আমি বানাবো। উনি তার জন্য মানে আমার এই শুটটা করার জন্য আমাকে পে করেছে। মানে কি বলবো, লজ্জা লাগা দরকার। বাইক আর মেয়ে ভাড়া করে ভিডিও বানিয়ে পাবলিককে বোকা ফরটিন বানিয়ে নিজেকে স্মার্ট দাদা ভাবে। আসলে তুমি আমার এই জন্যই বলেছিলাম পয়সা কামাও, পয়সা কামালে মেয়েরা তোমাদের পিছনে আপনি চলে আসবে। না হলে কি আর এইরকম চোর বাজারে দেবের পোঁতের মতন দেখতে এই মালটার সঙ্গে কি এত মেয়ে ঘোরাঘুরি করে? মালের দাদা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের ছাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।